হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আমরা বেশি কথা না বলে সিনেমেটিক্স ভিডিওর মাধ্যমে আমরা সমুদ্র সৈকতে চলে যাই। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো ফাইনালি আমরা চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর হচ্ছে সি বিচ। হ্যাঁ, তো আমরা এখানে কি ভিডিও করব, আপনারা এনজয় করেন। আপনাদেরকে সমুদ্র সৈকতটার ভিউটা, প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই এগুলো কি, এখানে কি পলিথিনে বৃষ্টি হচ্ছে? 150 দোকান বেগিন বদ্ধ রয়েছে, সিবিসে খোলা। আর এখনই হচ্ছে ঘুরার সময়। আপনারা যদি এখন না ঘুরেন তাহলে বড় হয়ে যাবেন, তখন চাকরি বাকরি করবেন, টাকা থাকবে কিন্তু ঘুরার সময় থাকবে না। এখনই হচ্ছে ঘুরার সময়। আমরা আড়িয়াড়ি সিবিসে যেতেছি। আমরা হঠাৎ করে আমাদের চোখের সামনে একটা জিনিস পড়েছে, ওই যে দেখুন এখানে একটা কুকুর মারা গেছে, দেখছেন কি একটা অবস্থা হয়েছে? হ্যাঁ হচ্ছে বাঘ, সে এখানে মনে হয় 100 বছর পর্যন্ত ঘুমিয়ে আছে, তাই তার এই অবস্থা। যাই হোক, এই জায়গায় এই অবস্থা পড়ে রয়েছে, এটা মারা যায় না। এটাকে এখানে যারা দায়িত্ব আছেন, আপনারা এগুলা যদি না পরিষ্কার করেন তাহলে এটা মারা যায়। এগুলা এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এগুলা কি একটা অবস্থা হয়েছে দেখেন আপনারা। আমরা সি বিচ প্রায় আর অর্ধেক আছে। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা এখন কিছু খাই নেবো, আমরা নাস্তা নিয়ে নিচ্ছি। ছবি দে 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 দে। হ্যাঁ, তো আমরা অবশেষ চলে আসছি সি বিচে। সবে মাত্র আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন গেছে, একটা না কিছুক্ষণ পরে দেখবেন না আরো অনেকগুলা গেছে। এখানে সেনাবাহিনীর বিমান ঘাট আছে। হ্যাঁ, আর ঢেউ কতক্ষণ পর ঢেউ দিতেছে, ঢেউ আসতেছে। আর অনেকক্ষণ পর আমরা ওইদিকে বাটা দেখতেছি, মানে পানির বাটা। আর সামনে সি বিচ, এইখানে ঘোড়ার গাড়ি। সি বিচ এখনো অতটা পরিপূর্ণ নাই, পরিপূর্ণ বিকালে। বিকালে দেখবেন মানুষ আর মানুষ। জাহাজ টাজ দেখাবেন। ছবি তুলছি। আমরা সবে মাত্র এখানে ডিএসএলআর দিয়ে ছবি তুলছি। ছবিগুলো আসলে মারাত্মক হয়েছে। এখন আমরা কাঁকড়া খাবো, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, বুঝছেন? এদিকে ভাইয়া ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার রাইড দেওয়া হয়তো। এই যে ঘোড়া, হ্যাঁ ইনশাল্লাহ। আমরা এখন ফুড রিভিউয়ার হয়ে গেছি। কাঁকড়া খাচ্ছি, ব্রো কাঁকড়া। একটা কাঁকড়ার যে পাওয়ার, ছাড়লে নাকি পরে। দেখি আমরা একটু ইয়ে করে জীবনে ফার্স্ট বার বিসমিল্লাহ খাইবো কেন? এটা চাবাইতে পারবেন, আর নাহলে উপর থেকে এটা খুলি ভিতরে চিংড়ি মাছের মতো একটা খাইতে পারবেন। কাঁকড়া জিনিসটা খারাপ না, মানে ফার্স্ট টাইম প্রথমে খাইছিলাম, একটু খারাপ লাগে। এটা শখ লাগে না এখন, কিন্তু তার চান্স থেকে একটু মজা এখন এরকম। এই যে অসাধারণ কাঁকড়া, এটা সাদা খেতে পারবে? হ্যাঁ, সব খাইবেন। আমরা খাচ্ছি কাঁকড়ার দাঁত, আমরা খাচ্ছি কাঁকড়ার দাঁত। এরকম ভাই, এই তো এই সেটটা মজা আছে। আমরা এখন আইসক্রিম খাবো। তা আমরা এই সমুদ্র সৈকতের মধ্যে আইসক্রিম খাই, আপনারা ভিডিওটা দেখেন। আমরা আমাদের মন ঠান্ডা করি। হ্যাঁ, মনে অনেক কষ্ট। সি বিচে আছি, মানুষজন নাই, মানুষজন আসে বিকালে। ওই সি বিচ সবমাত্র শুরু, ওই জায়গায় আরো অনেক দূরে শেষ হবে, বুঝছেন? এই যে এখানে নাগরদোলা আছে, কত কিছু আছে। সবাই শুধু রাখতেছে দোকানে কাঁকড়া খেতাম।
চিংড়ি খেতাম। একটু বলুন তো এখানে গেলে কে কে ভয় পাইতো এগুলো উঠলে? যে সাপকে নিয়ে থাকতে পারে। তো যদি ওরা স্পিড বোট চালাচ্ছে, সামনে অনেক মানুষ। ওই যে দেখতেছেন ওই যে আমাদের বাংলাদেশ টানেল। আগে নাম আসলে বঙ্গবন্ধু টানেল, এখন হয়ে গেছে বাংলাদেশ টানেল। এই যে আমরা এখন রাস্তার নিচ দিয়ে যাব। এখানে অনেক টিকটকাররা আসে। এখানে অনেক টিকটকাররা আসে ভিডিও করার জন্য। তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত গুহার ভিতরে ঢুকবো। এই গুহাটা অনেক বিশাল, এখান থেকে গেলে ঢুকলেই এটার ভিতরে নাকি এত গরম আর গরম, মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ও মাই গড, এত গরম! সে আমরা কাঙ্ক্ষিত গুহার ভিতরে ঢুকে গেছি। আমরা সেই গুহা থেকে এখন বের হয়ে যাব। আমরা সার্ভাইভালে ফার্স্ট হয়েছি। ও বের হয়ে গেছে, আর সাউন্ডটা কিন্তু অন্যরকম লাগতেছে। এই যে টানেলটা তো আমি গেছি, অনেকবারে গেছি। টানেলটা আমার অনেকবার যাওয়া শেষ। তো আচ্ছা, আমরা বেশি কথা না বলে বিদায় আর পাল্লা। এবার বেশি কথা বলবো না, সোজা গিয়ে গাড়িতে উঠবো, তারপর পুত করে চলে যাব বাড়িতে। ওই ওই পুত করছি আর ওরে বাসা কেন পুত করছি।